বসে পড়েছিলাম, ভাইরা পালা দিয়েছে আদম শয়তান দিয়ে আপনাদের সামনে উঠে বলল যে নূর মোহাম্মদ থাকবে শয়তানের ভূমিকায়, আর লালন থাকবে আদমের ভূমিকায়। তাহাগো আমরা ক্যাসেট করেছি, গান ছেড়েছি কোম্পানির কথা মোতাবেক। আজকের কোম্পানি এখানকার যত দর্শক কে শয়তান হবে কে আদম হবে ভাইরা ঠিক করে দেবে, সেসব নাই। নিজে আল্লাহর আদম সেজে গেল, বুঝতে পারলেন? মানে কোরআন পড়নেওয়ালা হাদিস জাননেওয়ালা ব্যক্তি সেজে গেল, আর আমাকে শয়তানের ভূমিকাতে বললো থাকবে। তো তাই আমি কি ভয় করি নাকি তোমাকে? তুমি ইচ্ছা মতো বেছে নিলে লাও, আমি ভয় করি না। তারপর আবার ভাষাগুলো কি বলেছে শুনেছেন? শয়তান 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 করেই গেছে। তা আপনাদের কাছে সর্বপ্রথম আমি বিচার দিচ্ছি, এখন কি আমি শয়তান হয়েছি? এখন তো আমি শয়তান হই নাই, এখন আমি ফেরেশতাদের সর্দার, আমি খাস ফেরেশতা, আমার নাম আছে, সেই নাম অনুযায়ী ডাকো না। শয়তান শয়তান, এখন শয়তান হই নাই। তা ব্যাপার কি জানেন? আমাকে 100 টাকা দিয়ে গেছে একজন, তারপর সেইটা দেখে আবার বলছে মা বোনরা টাকা দিল না, ভাইরা টাকা দিল না। মানে আল্লাহর আদম বুঝতে পারছেন কেমন ওর লক্ষণ? আপনারা ন্যায্য বিচার করবেন। আবার বলেছে এখানে যত ভাই বসে আছে, যত মানুষ আছে, সব নাকি ওর, সব তোমার নাকি বলতে চাইছো? বলছে সব আমার। ঠিক আছে, আমি সর্বপ্রথম ভাইদের কাছে আবার বিচার দিচ্ছি, তোমার যেগুলি ইস্তেঞ্জা করে পানি নেয় সেইগুলো তোমার, আর যেগুলো পানি নেয় না সেইগুলো সব আমার বটে। কটা পানি নেওয়া লোক আছে হাত তোলা করাবো? এক্ষুনি হারিয়ে দেবো তোমাকে। তো যাক, এখন হারাবো না, একটু পরে হারাবো। কারণ ওই ভাষাগুলি বলবো, শিল্পীকে বলবে, আমাকে বলো না। এখন আমি শয়তান হই নাই, এখন আমি আল্লাহর খাস ফেরেশতা। তো শয়তানটা হই, তারপরে কেন শয়তান হলাম? আমি ফেরেশতাদের সর্দার ছিলাম, ফেরেশতাদের সর্দার আমি। এত বড় ইবাদতকারী ছিলাম যে একতলায় জায়গা পাচ্ছিল না আমার সিজদা করার। আমি সেই বস্তু, একটু মেপে কথা বলার চেষ্টা করো, কেন আমি শয়তান হলাম। তো শোনো, একটা গান শোনো, তারপরে পরে কথা হবে। ওরে মহরম চাঁদের 10 তারিখে আল্লাহ একদিন মিটিংয়ে ডাকে, এই আদম বানাবার করে। এই আল্লাহর আদম শোনে না, আমি কেন শয়তান হয়েছি, আমার দোষটা কোন জায়গায়? বিচার তো হবে, শেষে আল্লাহর কাছে আমার বিচার হবে। আমি কি ছেড়ে দিব নাকি সহজে? আমিও ছাড়ার পাটি না। 9,36 বছর আমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছি, সেই হিসাব সহজে ছাড়া যাবে না। তাই মহরম চাঁদের 10 তারিখে ও গো আল্লাহ একদিন মিটিং ডাকে, এই আদম বানাবার তরে। আমার আল্লাহ সেই দিন মিটিং আদম বানাবার তরে। বসেছিল আমার মায়া লেখায়,
উপর বসেছিল আমার মালিক ঘরে যার কুটি ছিল তারা কজন হয় মাথার উপর চাঁদোয়া ছিল মাথার উপর চাঁদোয়া ছিল লেখা ছিল আল্লাহ একদিন ফট করে আমাদের ডেকে দিল মিটিং ডাকার মতো ডেকে দিল যত ফেরেশতা ছিল আমার আল্লাহ কুরসির উপরে বসে বলছে আমি দুনিয়ার মুখে মানুষ তৈরি করবো মানুষ তখন আমি খাস ফেরেশতা আমি বললাম আল্লাহ গো ও মানুষ তৈরি করে কি হবে তুমি যে কি হবে সেটা তুমি জানো না আমাকে বলছে আল্লাহ আমি মানুষ তৈরি করব তা আমি বলেছিলাম গো মাওলা আমরা যা ইবাদত করছি তোমার এই যথেষ্ট আর মানুষ তৈরি করো না আল্লাহ বললে মানুষ তৈরি করলে কি হবে না আমি বললাম আল্লাহ তুমি যাকে মানুষ তৈরি করবে তারা ভাইয়ে ভাইয়ে ফাটাফাটি করবে বেটা বাপকে মারবে বেটা মাকে খেতে দিবে না ওই পরের মাঠে পানি কেটে নিজের মাঠে ভরবে আর নামাজ পড়তে লাগবে না এসে ঘর আসবে তো আল্লাহ ওই জিনিস তুমি করো না এই তুমি পেয়েকে তৈরি করো না আল্লাহ বলছে আমি যা করব সেটা করব আমি মানুষ তৈরি করব ঠিক আছে আল্লাহ গো আল্লাহর উপর তো ভাই যেতে পারি না তাহলে করো আমি নীরব হয়ে গেলাম তখন চার ফেরেশতাকে বলল যে মাটি নিয়ে এসো মানুষ তৈরি করতে হবে তো গেল মিকাইল খুঁজে খুঁজে বেড়াইলো মাটি কোথায় পেল না মাটির কোনো সন্ধানই নাই তখন পানি আর পানি তো পেল না পানি নিয়ে এলো আল্লাহর আরশে গিয়ে বলল আল্লাহ গো মাটি পেলাম না পানি নিয়ে এসেছি আল্লাহ বলল না মাটি আনতেই হবে পানিটা রাখো পানিটাও লাগবে তারপরে মনকে নেকিরকে বলল তুমি যাও ও গেল ও পেল না সন্ধান উকি নিয়ে এলো না আগুন নিয়ে এলো বলো আল্লাহ মাটি পেলাম না আগুন নিয়ে এসেছি বলে আগুনটা রাখো আগুনটা কাজে লাগবে কিন্তু মাটি আনতেই হবে তারপরে জিবরাইলকে বলল তুমি যাও ও পেল না ও পেল কি না বাতাস বলে ওটাও রেখে দাও ওটাও দরকার হবে আগুন পানি পানি মাটি ওটাও রেখে দিল শেষকালে আজরাইলকে বলল আজরাইল তুমি যাও গিয়ে মাটি নিয়ে এসো আপনাকে মানুষ বানাইতেই হবে আর সেই মানুষকে করবো সবের শ্রেষ্ঠ গেল গিয়ে খুঁজতে খুঁজতে দেখলো পানির কিনারায় ফেনা থেকে মাটি 3 পোয়া মাটির মতো আছে এবার মাটি যখন ছুটে যায় মাটি তখন চিৎকার করে বলে তোমাকে আল্লাহর কসম রইল আমি যেমনটি আছি তেমনটি থাকতে দাও আমাকে ক্ষত বিক্ষত করো না বলল রে মাটি তুই যার কসম দিচ্ছিস তার কথা মোতাবেক আমি এসেছি তোকে আমি নিয়ে যাব তোকে আমি ছেড়ে যাব না তো মাটি তুলতে যায় মাটি রবাটের মতো উঠে যায় বড় কষ্ট করে মাটিকে তুলে এবার উড়ান দিল কায়রান নবাবিল পাখির উপরে আকাশে এইবার আমার দাদু ছিল সে যুদ্ধ শুরু হয়ে গেল সেই মাটি বিভিন্ন দেশে ছিটিয়ে পড়ে গেল গিয়ে আজরাইল বলল আল্লাহ গো আজরাইল বলল মাটি আনছিলাম একজনের সঙ্গে আমার লড়াই শুরু হলো মাটি সব ছিটিয়ে পড়ে গেল আল্লাহ বলল সেই মাটি কুড়িয়ে নিয়ে এসো মানুষ আমাকে বানাইতেই হবে এবার বিভিন্ন দেশের মাটি কুড়িয়ে নিয়ে এসে
বিভিন্ন রং হয়ে গেল, যার জন্য মানুষের একরকম রং নাই। সেই মাটি বলল এইবার চালুনে চালো, চালুনে চালা হলো, এবার কাদা করা হবে, ভিজিয়ে রাখা হলো 10,000 বছর, সেই মাটি পচান হলো। যার জন্য ওই মাটির মানুষের গায়ের গন্ধ এত, একটা মানুষ মরা গন্ধ যে পেয়েছে নাকে সে জানে যে মানুষ মরা গন্ধ। 10,000 বছর মাটি পচন হয়েছিল। তারপরে সেই মাটিকে শুকিয়ে কাদা করে এইবার আমাকে বলছে, তখন আমার নাম আজাজিল, বলছে আজাজিল তুমি এইবার মনের মতো একটি মানুষ তৈরি করো। কি করতে হবে? কাদা করতে হবে। এক বালতি পানি ঢেলে দিলাম, এবার পায়ে করে ঠেসে মেরে এই মানুষটাকে বানাইলাম। কত গালে চোর মেরে টোল মেরেছি, কান বলেছি, যখন নকশা করেছি তোমাকে আমি তৈরি করেছি, তাই বলে তুমি আমাকে তৈরি করো নাই। তোমার কত জায়গাতে ফুটো করেছে এটা ঠিক নাই, দেখাও বা কাপড় খুলবো, কত জায়গাতে ফুটো করেছি। তারপর আল্লাহ বলছে চেষ্টা করো। আমি বললাম এইটা তো হবে না, এবার খেলা দেখুন কেমন আমার। আমি বললাম আল্লাহ গো, আমি তোমার সব মানতে পারবো, কিন্তু ওই মাটির পুতুল ওকে আমি সেজদা করব না। আল্লাহ বলছে সেজদা করতে হবে, আমরা করব না, তোমাকে করব। একবার কেন, হাজার হাজার বার, কোটি কোটি বার তোমার সেজদা করব, কিন্তু ওই মাটির পুতুল তাকে আমি সেজদা করব না। করবি না বলছেন, তাহলে শয়তান হতে হবে। তুমি যা করবে তাই হবে, কিন্তু তোমাকে ছাড়া আমি ইবাদত আর কাউকে করি না, আর কাউকে চেষ্টা করব না। আমার নিয়মটা আপনারা বিচার করুন, যে আল্লাহকে আমি কোটি কোটি বার, কিন্তু তোমাকে আমি একটি বার করবো না। তো তখন আল্লাহ বলল তাহলে শয়তান হবে। তখন আমার হয়ে ফেরেশতারা বলল আল্লাহ গো, এত বড় ইবাদতকারী আমাদের শ্রেষ্ঠ ফেরেশতা, তাকে তুমি শয়তান বানাইও না। আমরা বাংলাতে একটা বলা হয়, দরবার মতো একটি বাড়ি বানাবো, সেখানে কুড়ি হয়ে ঢুকতে হবে ছোট্ট দরজা। যখন মাথাটা নামাবে আজাজিল, আল্লাহ তুমি তখন কবুল করে নাও। তো আল্লাহ বললো আমি তাই পেয়েছি, তোমাদের কথা মোতাবেক মাথাটা একটু নামান। এইবার সব ফেরেশতারা ঢুকে যেছে সেই বাড়িটিতে, ছোট্ট মারা বাড়ি, দরবার মতো। এবার আজাজিল আমার নাম, আমাকে তখন বলছে চলে আজাজিল। হ্যাঁ ভাই যেছি। ঠিক দরজার মুখটিকে যখন গেলাম, তখন আমার মধ্যে একটা জ্যোতি বলে দিল খুব হুঁশিয়ার। ঠিক আছে, তাই সেই দরজাতে মাথা নামাবো কি, মাথাটা একদম সোজা রেখে দিলাম। আর কি করলাম, এই পা দুটিকে দিলাম ধরে। তখন আল্লাহ বলল দাও নানতের তকর গলে ঝুলিয়ে দাও। আজ থেকে হয়ে গেল ইবলিস শয়তান। এবার আমি অঝট মনে কাঁদছি, তোমার এতদিন ইবাদত বন্দেগী করে আমার সব বিফল হয়ে গেল। আল্লাহ আমাকে 3টে বস্তু দিতে হবে। আল্লাহ বলছে কি না, তোমার পৃথিবী যতদিন থাকবে ততদিন আমি চিন্তা থাকবো। ঠিক আছে তাই দিলাম। আর যে কোনো রূপ আমি যখন মন যাবে তখন সেই রূপ ধরতে পারবো, সেই শক্তি দিতে হবে, তাই দিলাম। আর যতদিন পৃথিবী থাকবে তোমার চিন্তা থাকবে, মানুষ মরবে, আমি মরবো, মানুষ মরবে, আমি মরবো। বললে আমি কবুল করে নিলাম। আচ্ছা এগুলো নিয়ে তুমি কি করবে? না মানুষের সেলাই সেলাই যাবো, মানুষকে ভোট পাবো, দেখিয়ে দেবো তোমাকে যেই মানুষ করতে নিষেধ করেছিলাম
তুমি গায়ের জোরে করলে এই মানুষ কত কুপথে যায়। তোমাকে দেখিয়ে দেবো যে আমার দলটা বড় না তোমার দলটা বড়। আল্লাহ বললো যে নাকি আমার হবে তুমি তার কাছে যেতে পারবে না। তখন আমিও ওয়াদা করলাম এখন যে তোমার সঠিক বান্দা হবে আমি তার কাছে যাব না, তবু দেখিয়ে দেবো যে আমার দলটি কত বড়। ওই ফজরের নামাজ পড়তে গিয়ে পরের মাঠে পানি কেটে নিজের মাঠে ঘুরে চলে আসবে, সেইগুলোকে সব জড়ো করে রেখে দেবো। ইসলাম ঘরে জন্ম নিয়ে ওই বেটার পোল নিবে, এই বেটার বিয়ে দিবে, তাছাড়া বিয়ে দিবে না। তোমাকে আমি দেখিয়ে দেবো ওই মালগুলো সব আমার। তাই মহরম চাঁদের 10 তারিখে ওরে আল্লাহ আদম বানাবার তরে আমার আল্লাহ আদম বানাবার তরে। যাই হোক, প্রথমে তো একটু টাইমটা বেশি লাগলো, এবার লালন আসুক না আমরা পরের কথা। কিরকম কথা বলে গেল দেখুন। আল্লাহ পাকের নাম রেখেছে শুধু শয়তান, আর আমি কি নাম রেখেছি জানেন? শুধু শয়তান নয়, শয়তানের বাচ্চা শয়তান।